আপনি কি এই স্ক্রাবার দিয়ে প্রত্যেকদিন বাসনপত্র, প্লেট, ঘটি বাটি সব মাজেন? রান্নাঘরের স্ল্যাবও পরিষ্কার করেন এই স্ক্রাবার দিয়ে, এবং রান্নাঘরে যে গ্যাস রান্নার জন্য ব্যবহার হয় সেটাও পরিষ্কার করেন, খাবার জলের বালতি ধোন। আপনি জানেনও না যে আপনি কত বড় ভুল করছেন। হ্যাঁ, সাইলেন্ট কিলারের মতো কাজ করে রান্নাঘরের এই স্ক্রাবার। তবে যতটা না ক্ষতি এর মধ্যে রয়েছে, তার বেশি ক্ষতি হয় আপনারই করা কিছু ভুলে। এটি ব্যবহারের কিছু ভুলে এই রান্নাঘরের কাজে ব্যবহৃত স্ক্রাবারই আপনার রান্নাঘরে সাইলেন্ট কিলারের কাজ করছে। বড় বড় রোগের আঁতুড়ঘর এই রান্নাঘরের বাসন মাজা স্ক্রাবার। কি হতে পারে আপনার? কোন কোন ভুল মারাত্মক, যেটা আপনি সকাল বিকাল রাত প্রত্যেক দিন করছেন, যাতে স্ক্রাবারটা আপনার শরীরের জন্য মারাত্মক হয়ে ওঠে? কি কি রোগ হতে পারে আপনার, এবং বাঁচার উপায়, মানে সঠিক পদ্ধতি কি, কিভাবে আপনি সুস্থ থাকবেন স্ক্রাবার ব্যবহার করেও, কোন ভুলগুলি করবেন না, সেটাই জানাবো আপনাদের। আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি যেমন আপনার রান্নাঘর, আপনার বাড়ির ডাক্তারবাবু যেমন আপনার রান্নাঘর, ঠিক তেমনই সেই রান্নাঘরে আপনারই করা কিছু ভুলে সেই রান্নাঘরই আপনার জন্য মারাত্মক রোগের কারণ হয়ে ওঠে, বিপদের কারণ হয়ে ওঠে, ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই ভুলগুলির মধ্যে প্রথমটি হলো স্ক্রাবার ভুলভাবে ব্যবহার করা। তাহলে আজ থেকে সাবধান হয়ে যান, পুরো ভিডিওটি দেখুন আমার সঙ্গে, এবং দেখুন এই ভুলটি আপনি প্রত্যেক দিন করছেন। প্রথম ভুলটি হলো এই স্ক্রাবার দিয়ে বাসন মাজা, এবং সেটিকে ভালো করে পরিষ্কার করে না ধুয়ে ভিজে স্যাঁতস্যাঁতে অবস্থাতেই রেখে দেওয়া সাবানের ওপরে সেটি প্রত্যেক দিন ব্যবহার করছেন, দিনের পর দিন, মাসের পর মাস, 6 মাস ধরে ব্যবহার করছেন, বদলাচ্ছেন না। এই ভুলগুলি আপনার জন্য মারাত্মক হয়ে উঠছে। কারণ ভালো করে শুনুন, এটা টেক্সচারটা দেখুন, একদম স্পঞ্জের মতো এবং খানিকটা জালি জালি। এটাতে ব্যাকটেরিয়া জন্মায়। ব্যাকটেরিয়ার থাকার সব থেকে ভালো জায়গা যদি রান্নাঘরে হয়, তাহলে আপনার এই স্ক্রাবারটি বাসন মাজার। তার কারণ আপনি এটাকে কোনোদিন শুকোন না। শুকিয়েছেন কোনোদিন পরিষ্কার করেন না, করেছেন কোনোদিন? খাবারের এঁটো অনেকেরই এই বাসন মাজা স্ক্রাবারে লেগে থাকে, সেটা ন্যূনতম জল দিয়ে পর্যন্ত ধুয়ে ফেলেন না, সেই সমেতই সাবানের ওপরে বা ডিশওয়াশের সঙ্গে রেখে দেন। এই যে টেক্সচারটা দেখছেন, এই জালি জালি, এটার মধ্যে বাতাস ঢুকতে পারে, জল থাকে, ফলে জীবাণু বা ব্যাকটেরিয়ার আঁতুড়ঘর। এটি খারাপ, হানিকারক, ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাসা বাঁধে এই স্ক্রাবারে। আপনি কি জানেন সেটা? তাহলে আপনারা বলবেন, তাহলে কি বাসন মাজবো না? এখন কি মাটি ছাই আর হাত দিয়ে বাসন মাজবো? একেবারেই না, এটা দিয়েই মাজবেন, কিন্তু সঠিক পদ্ধতি। কিছু ভুল অভ্যাস বদলে ফেলে কিছু সঠিক নিয়ম, কিছু সঠিক অভ্যাস আপনাকে করতে হবে। তাহলেই এই স্ক্রাবারটি আপনার জন্য, আপনার থালা বাসন, রান্নাঘরের গ্যাস, স্ল্যাব সবের জন্য একেবারে ঝাঁ চকচকে জীবাণুমুক্ত করে দেবে। এবং সেই ব্যাকটেরিয়া আপনার কত বড় ক্ষতি করতে পারে জানেন? এই স্ক্রাবারে আপনার ভুলে জন্মানো ব্যাকটেরিয়া মারাত্মক ক্ষতির কারণ। কি কি রোগ হতে পারে আপনার? ইতিমধ্যে হয়তো সেই রোগে ভুগেওছেন আপনি। দেখুন তো, এই রোগগুলো এই ভুল স্ক্রাবার, ভুল ব্যবহারের জন্য আপনার হয়ে থাকতে পারে। তার প্রথমটি হলো হেপাটাইটিস এ। হেপাটাইটিস এর মতো বড় মারাত্মক রোগ হতে পারে এর মধ্যে থাকা ব্যাকটেরিয়া যদি আমাদের পেটে যায়। ভাবুন একবার আমাদের অবস্থাটা। এছাড়াও হতে পারে ডায়রিয়া, হতে পারে পেটের সমস্যা, লিভার ইনফেকশন, পেটে ব্যথা, এবং ফুসফুসেরও সমস্যা হতে পারে বলছেন বিশেষজ্ঞরা, এক ধরনের মারাত্মক ব্যাকটেরিয়া থেকে। সঙ্গে স্কিন প্রবলেম, ত্বকেরও সমস্যা হতে পারে এই স্ক্রাবার ভুলভাবে ব্যবহার করলে। এবং হতে পারে যে কোনো দিন ফুড পয়জন। আপনি হয়তো ভাবছেন আপনি তো খুব ভালো করে রান্না করছেন, সব ঘরোয়া মশলা দিয়ে করছেন, তবু ফুড পয়জন হলো কি করে? হয়তো এটার মধ্যে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া যা সাইলেন্ট কিলারের মতো কাজ করছে, সেটাই আপনার বা আপনার বাড়ির ছোটদের, বয়স্কদের ফুড পয়জনের কারণ। তাহলে সেই নিয়মগুলো খুব সহজ, যেটা আপনি করেন না, জেনে নিন।
প্রথমটি হলো স্ক্রাবারটি ব্যবহারের পর ভালো করে জল দিয়ে ধোবেন, যেন কোনো এঁটো, কোনো খাবারের কণা, মাছের কাঁটা, মাংসের মশলা কিচ্ছু যেন এতে না লেগে থাকে, এটা যেন পরিষ্কার থাকে। দ্বিতীয়ত হচ্ছে এটি বাসন মাজার পর রাত্রেবেলায় যখন শুতে যাবেন, দিনের বেলায় না হলেও অন্তত রাত্রেবেলায় যদি পারেন দুপুরেও করবেন, এবং রাতে বাসন মাজার পর এবং সব হয়ে গেল তারপর সাবান বা ডিশওয়াশারের সঙ্গে রাখবেন না। এটি আলাদা একটি শুকনো জায়গায় রাখুন, যাতে সারা রাতে এটি শুকিয়ে যেতে পারে। এর মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো মনে রাখবেন ভিজে স্যাঁতস্যাঁতে জন্য থাকে, শুকিয়ে গেলে ব্যাকটেরিয়া নিজে থেকেই মরে যাবে। তাই এটিকে প্রত্যেক দিন রাতে শুকনো অবস্থায় আপনাকে রাখতে হবে, যাতে সারা রাতের হাওয়া বাতাসে এটি মোটামুটি অংশে শুকিয়ে যায়। সপ্তাহে একদিন অন্তত এটিকে ডিশওয়াশ হোক বা সাবান হোক বা সার্ফ হোক ভালো করে ভিজিয়ে এটি ধুয়ে নিন এবং শুকিয়ে নিন। 1 মগ জলে 1 চামচ ভিনিগার দিয়ে এটিকে আধ ঘন্টা চুবিয়ে রাখুন এবং তারপর তুলে ভালো করে শুকিয়ে নিন। যদি ভিনিগারও আপনি না দিতে চান, দরকার নেই, 1 মগ জলে হাফ পাতিলেবু বা কয়েক ফোঁটা পাতিলেবুর রস এবং সঙ্গে একটু খাওয়ার যে নুন হয়, লবণ, সেই লবণ এবং পাতিলেবুর রস দিয়ে 1 মগ জলে এটিকে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন, তারপর ধুয়ে তুলে শুকিয়ে নিন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি গরম জলে এটিকে চুবিয়ে রাখতে পারেন, হ্যাঁ, আধ ঘন্টা সেই জলে যদি নুন লেবু বা ভিনিগার দিতে পারেন ভালো, যদি কিছু নাও দিতে পারেন, গরম জলে 1 মগ গরম জলে আধ ঘন্টা, ফুটন্ত গরম জলে 8 ঘন্টা এই স্ক্রাবারটিকে সপ্তাহে একদিন ভিজিয়ে রাখুন, তারপর তুলে একটু শুকিয়ে নিন। এবং মাসের পর মাস, দিনের পর দিন একই স্ক্রাবার ব্যবহার করবেন না। এবং বিশেষজ্ঞরা বলছেন সব থেকে ভালো হয় যদি 15 দিন পর পর এই স্ক্রাবারটি আপনি ফেলে দিতে পারেন, মানে নতুন স্ক্রাবার আবার 16 দিনের মাথায় বের করতে পারেন। জানি অনেকেরই আর্থিক সমস্যা বা টাকা পয়সার জন্য হয়তো সেটা আপনারা বলবেন সম্ভব হবে না এত খরচ করার, যদিও এগুলোর খুব বেশি দাম নয়। তবু যদি সপ্তাহে 15 দিনের নাও হয়, অন্তত মাসে একটি বাসন মাজা স্ক্রাবার ব্যবহার করুন। সেই মাসটি শেষ হয়ে গেলে এটি প্লিজ দয়া করে ফেলে দিন, নতুন স্ক্রাবার ব্যবহার করুন। এগুলোতে আপনার যাবতীয় যে সমস্যা, রোগের ঝুঁকি, সেটা মিটে যাবে। তাহলে কেমন লাগলো আপনাদের আজকের এই টিপস? এতদিন কি জানতেন যেটা দিয়ে ভাবছেন আপনি রোগ, জীবাণু, ময়লা সব পরিষ্কার করে দিচ্ছেন, সেটি তো জানতেন না যে আপনার রোগের কারণ কত বড় বড় হেপাটাইটিস এ, ডায়রিয়া, বদহজম, পেটের সমস্যা, লিভার ইনফেকশন, কত বড় বড় রোগ হতে পারে এই স্ক্রাবার থেকে। শুধু ছোট্ট টিপসগুলো আপনারা জানতেন না। আচ্ছা, কারা কারা জানতেন, কারা কারা এই টিপস আগে থেকে ফলো করছেন, প্লিজ একটু জানাবেন। আর যদি আপনাদের কাছে কোনো টিপস থাকে সেটাও কমেন্ট বক্সে এসে জানাতে ভুলবেন না। বাসন মাজার এই স্ক্রাবার আপনি কিভাবে পরিষ্কার রাখেন, কিভাবে হেলদি, সেফ, সুরক্ষিত রাখেন। কেমন লাগলো টিপসটা? এটা কিন্তু মেনে চলতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকতে সঙ্গে রাখুন হেলথ প্লাস।